এই ছোট লোক ফকিন্নির বাচ্চা কত বড় সাহস! হ্যাঁ, ও আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে যাচ্ছিল, তারপরে ও আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। তুমি ওকে ছাড়বা না, ওকে তুমি এমন শায়েস্তা করবে জীবনের জন্য কোনোদিন আর আমার সামনে পর্যন্ত না আসতে পারে। এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছিস? তুই জানিস এই এলাকা আমার পাওয়ার কি আর আমার ক্ষমতা কতটুকু? ও আচ্ছা, এই হলো আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি থেকে উঠে আসছে। আর গ্যাংস্টার এত কম দামি বাইক? বাবা, তুমি যদি আমার পরিচয় জানো, তোমার শুধু পা থেকে মাটি না, আকাশটাও ভেঙে পড়তে পারে। দেখ তুই কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। তুই জানিস না আমি কে? আমি প্রত্যেকদিন মার্ডার করি, আমি প্রত্যেকদিন নাস্তা খাওয়ার মধ্যে একটা করে খুন করি, আর তুই আমার সম্বন্ধে এভাবে কথা বলছিস? আমার সম্বন্ধে যদি তুই পুরোটুকু জানতিস না, তাহলে তুই আমার সাথে এভাবে কথা বলতে পারতিস না। ও আচ্ছা, তুমি এত বড় মার্ডারার। ভালো। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, এইখানে একটু কাজ ছিল, তাই এসেছি। আপনি এখানে কিভাবে? আমার কাজই তো হচ্ছে গ্রামে গ্রামে টহল দিয়ে ঘুরে বেড়ানো, কোথায় অকারেন্স হচ্ছে এগুলো দেখার। আপনাকে এখানে দেখলাম, তাই চলে আসলাম। আচ্ছা, ভালো করেছেন। আরে দেখেন না, এই যে এখানে উনি নাকি অনেক বড় খুনি, অনেকগুলি খুন করে ফেলেছেন। সকালে নাস্তার সাথে নাকি সে খুন করে, আর ওনার বয়ফ্রেন্ড নাকি উনি। ওনাকে একটু থানায় নিয়ে যান না, নিয়ে একটু ভালোভাবে পানিশমেন্ট দিয়ে একটু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করুন কতগুলো খুন করেছে উনি। না না স্যার, আমি তো জাস্ট নিজেকে বড় বানানোর যে কথাগুলো বলেছি। স্যার বিশ্বাস করেন, আমি এমন কিছু না, আমি গ্যাংস্টারও না, আমি কোনো সন্ত্রাসীও না। আসলে আমি এলাকার ছোট ছেলে, আমি এলাকারই ছেলে স্যার। আমি ভালো স্যার, আমি কখনো এমন কিছু করি নাই স্যার। ও আচ্ছা, তাহলে তুই অনেক বড় খুনি না? চল, তোকে থানায় নিয়ে এবার তোকে বুঝাবো, চল। না না স্যার, আমার থানায় নিন না স্যার। আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনো কোথাও যা বড় বড় কথা বলবো না। প্লিজ আমার এবারের মতো ছেড়ে দিন স্যার, মাফ করে দিন। কি ব্যাপার? আপনি না বললেন আপনার বয়ফ্রেন্ড অনেক বড় খুনি, তাহলে এখন তো বলছে সে সাধারণ মানুষ। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলতেছেন? সে তখন থেকে দেখছি আপনি স্যার বলেই যাচ্ছেন। এরকম একটা ছোট লোক ফকিনি যে কিনা ক্ষেত খামারে কাজ করে, আর শরীর থেকে কি একটা মাটির গন্ধ আসতেছে, তাকে কিনা আপনি স্যার বলতেছেন? ওনাকে স্যার বলছি কেন মানে? আপনি ওনাকে চিনেন? উনি এই এলাকার জমিদার। আপনি জানেন ওনার এই এলাকায় কত বিঘা জমি আছে, কতগুলো বাড়ি আছে? উনি চাইলে আপনাদেরকে এই এলাকা থেকে একদম ব্যানিশ করে দিতে পারে। ওনার সম্পর্কে তো আপনাদের কোনো আইডিয়াই নেই, উনি যে কি করতে পারে, ওনার হাত কত লম্বা। আর ম্যাডাম শুনুন, আপনি যে ওনার পোশাক আশাক দেখে ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন না, আসলে উনি লোক দেখানো পছন্দ করেন না, উনি এইভাবে চলতে পছন্দ করেন। আই এম রিয়েলি সরি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আর না চিনে আপনাকে আমি এতক্ষণ যাবত কত ছোট করে কথা বলছি, কত অপমান করছি। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি সত্যি আমার ব্যবহারে লজ্জিত। আমি বুঝতে পারিনি যে আপনি এই এলাকার প্রধান। দেখেন, আমি প্রথম থেকেই আপনাকে বলছিলাম যে আপনি আমার সাথে ভদ্রভাবে আচরণ করুন। আমি আপনার সাথে ভদ্রতার সাথে কথা বলছিলাম, কিন্তু আপনি বারে বার আমাকে ছোট লোক বলেই যাচ্ছেন। আপনি আমাকে দিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়েছেন। আমার পোশাক আশাক দেখে আপনি আমার বিচার করেছেন। মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা যায় না। যাই হোক, আমি বলবো মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে শিখুন, এটা আপনার জন্যই মঙ্গল। তাহলে চল, তোকে এবার থানায় নিয়ে রিমান্ডে দিই। না না স্যার, প্লিজ দেখেন, এবারের মতো মাফ করে দেন, কখনো এমন কিছু করবো না স্যার, প্লিজ। বাদ দেন, ওনাকে ক্ষমা করে দিন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাধারণ মানুষ, দাম্ভিকতায় হয়তো ভাবে ভুলটা করে ফেলেছেন। চলেন আমরা যাই। আপনাদেরকে একটা কথা বলি, এরপর থেকে কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলবেন না। স্যার চলুন। তুই যদি আজকের পর আমার সামনে আসিস না, তোর খবর আছে। ছোট লোক ফকির নিয়ে একটা, হ্যাঁ, মিথ্যা কথা বলিস। তোর সাথে আমার কোনো রিলেশন নেই। আজকে থেকে তোর সাথে ব্রেকআপ। আর তোর এই ক্ষমা যদি আমার সামনে দেখাস না, তোর অবস্থা খারাপ করে দিব। যা এখান থেকে। আসলে বেবি, বিশ্বাস করো, আমি যাইতে বলছি নাকি দিব একটা?